সাংবাদিক ভাই এবং বন্ধুরা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন ছাত্র জনতার নেতৃত্বে 24 জুলাই আগস্টে বাংলাদেশের জনগণকে শান্তি এবং মুক্তির স্বাদ উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের গর্বিত সন্তানেরা জীবন বাজি রেখে সেদিন গুলির সামনে বুক পেতে দিয়ে যে লড়াই করেছিল, সেই লড়াইয়ের ফসল আজকে নূতন বাংলাদেশ। তাদের এই ত্যাগ এবং কুরবানির কারণে, তাদের সাথে গোটা জাতির সংহতি প্রকাশ করার কারণে, তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করার কারণে অসংখ্য শহীদের রক্তের ফুটা এবং মজলুমানের চোখের পানির ফুটা মহান রবের দরবারে কবুল হওয়ার কারণে আজকে এই নূতন বাংলাদেশ আমরা পেয়েছি। সুতরাং বাংলাদেশের সকল দল মতের বন্ধুদেরকে আমি আহ্বান জানাবো, আমাদের যে সন্তানদের ত্যাগের ফসল হিসাবে অসংখ্য লাশ আর পঙ্গুত্বের বিনিময়ে নূতন বাংলাদেশ পেয়েছি, আমরা যেন এমন কোনো কথা না বলি, এমন কোনো আচরণ না করি যেই কথা এবং আচরণ আমাদের সন্তানদের মনে কষ্টের উদ্রেক করতে পারে। তাদের প্রতি ভালোবাসা উপহার দিন, তাদের সেন্টিমেন্ট এবং আকাঙ্ক্ষাকে উপলব্ধি করার সুযোগ গ্রহণ করুন এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করুন। 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত একটি দলের এবং পরবর্তী পর্যায়ে স্বৈর শাসকের হাতে বাংলাদেশের যে সমস্ত মানুষ নিহত হয়েছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাহমুদের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। যারা আহত এবং পঙ্গু হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা এবং সহানুভূতি জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার পরিপূর্ণ নিয়ামত দান করুন। প্রিয় দিনাজপুরবাসী, সহকর্মী ভাই এবং বোনেরা, আপনারা বড় মজলুম ছিলেন, পুরা সংগঠনটাই মজলুম ছিল। একে একে চোখের সামনে আমাদের শীর্ষ 11 জন দায়িত্বশীল নেতাকে দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করা হয়েছে। 5 জনকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, বাকিদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম এবং কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সহ সকলের প্রতি এই নির্মম আচরণ করা হয়েছে। তাদেরকে মিথ্যা অভিযোগে সাজানো আদালতে পাতানো সাক্ষী দিয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করা হয়েছে।